5 6 ওকে এখন আমরা দেখব আমরা কিভাবে পয়েন্টারের সাথে অ্যারেস স্লাইস এবং ম্যাপস নিয়ে কাজ করতে পারি সো পয়েন্টার যখন আমরা ইউজ করি এটার ইফেক্টিভনেসটা আমরা বুঝতে পারি যখন আমরা লার্জ টাইপের ডেটা নিয়ে কাজ করি তখন অর্থাৎ অ্যারেস স্লাইস এবং ম্যাপস তখন কারণটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা যখন একটা লার্জ সাইজের ডেটা ভ্যালু হিসেবে পাস করছি তখন সেটা কপি হচ্ছে এবং এর ফলে যেটা হয় নতুন একটা ডেটা সেট তৈরি হয় এবং সেটা একটা মেমোরি কনজিউম করে এবং এটা আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে অনেক সময় ইফেক্ট ফেলে আবার সবগুলো ডেটা স্ট্রাকচারের পিছনে যে ডেটা স্ট্রাকচারটা কাজ করে সেটা একটু ডিফারেন্ট সো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আমরা যখন পাস করছি তখন ভ্যালু পাস হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে আমরা যখন পাস করছি তখন অ্যাকচুয়ালি মেমোরি পাস হচ্ছে বা অ্যাড্রেসই পাস হচ্ছে তো এই জিনিসগুলো একটু আমাদেরকে বুঝতে হবে সো আমরা যখন এই অ্যারে স্লাইস বা ম্যাপস নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই ব্যাপারগুলোকে একটু মাথায় রেখে কাজ করতে হবে সো এখন আমরা দেখি আমরা কীভাবে পয়েন্টারের সাথে অ্যারেস নিয়ে কাজ করতে পারি সো এখানে একটা ফাংশন তৈরি করি এবং এই ফাংশনটাকে আমি বলি যে মডিফাই অ্যারে এবং আমি এখানে একটা অ্যারে নিচ্ছি এ এবং এটা আমি বলছি যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে এবং যেহেতু অ্যারে আমি এর মধ্যে বলছি যে এটা লেন্থ হচ্ছে 5 ওকে এবং এই অ্যারেটার যেহেতু লেন্থ 5 সো এই অ্যারেটার আমি 0তম যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমি চেঞ্জ করে 5 করে দেব তার মানে আমি এই অ্যারেটাকে একটু মডিফাই করছি মেইন ফাংশনের মধ্যে আসে আমি একটা অ্যারে নিচ্ছি এবং এই অ্যারেকে আমি বলছি এটা হচ্ছে একটা 5 লেন্থের একটা ইন্টিজার টাইপের অ্যারে যার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 এবং এরপরে আমি মডিফাই অ্যারেটা কল করছি এবং এর মধ্যে আমি এর ওভারটা পাস করছি এবং এরপর যদি আমি এটাকে প্রিন্ট করি এবং প্রিন্ট করে বলি যে আমি $, এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা দেখব এই যে অ্যারে যেটা আমি এই প্যারামিটার হিসেবে পাস করছি এবং এটার চেঞ্জ করার কারণে এই অ্যারেটার কোনো চেঞ্জ হবে না $, এর কোনো চেঞ্জ হবে না কেন হবে না কারণ এটা হচ্ছে পাস বাই ভ্যালু হচ্ছে এবং এখানে এই পুরো অ্যারেটার একটা কপি যাচ্ছে এবং এর ফলে যেটা হয় সেটা হলো যে $, আর এ দুটো ডিফারেন্ট মেমোরিতে লোকেট করে তো আমি যদি এখানে একটা প্রিন্ট করি এবং এখানে আমি বলছি যে A0 এটাকে আমি প্রিন্ট করছি এবং আমি $A0 প্রিন্ট করছি আমি অ্যাড্রেসটা প্রিন্ট করছি 0 এবং এখানেও আমি সেম কাজটা করব আমি $0 ফার্স্ট ইন্ডেক্স এবং $A0 এটাকে প্রিন্ট করব আমি যদি এখন এটা রান করি তাহলে একটা জিনিস দেখেন প্রথমে এটা প্রিন্ট হচ্ছে $0 ক্ষেত্রে তার ভ্যালু হচ্ছে 1 এবং এই অ্যাড্রেসটা হচ্ছে আমার এটা এবং এরপর এটা প্রিন্ট হচ্ছে এরও ভ্যালু 1 কেন কারণ হচ্ছে আমি চেঞ্জ করার আগে প্রিন্ট করেছি তাহলে এই $, এর যে ভ্যালু সেগুলো সব এখানে কপি হচ্ছে এবং এটা একটা ডিফারেন্স অ্যাড্রেস তার মানে এই এ এবং এই $, দুটো ডিফারেন্ট মেমোরিতে রয়েছে এতে কি হচ্ছে আমি এই মডিফাই এরে দিয়ে তো আমি এটাকে চেঞ্জ করতে পারছি না এটা একটা জিনিস দ্বিতীয়টা হচ্ছে যে আমার অনেক বড় একটা মেমোরি এটা কনজিউম করে আছে সো আমি যদি পয়েন্ট হিসেবে পাঠাতে চাই সেটাও পারবো এভাবে আমি যদি এখানে একটা $, দেই দিলে কি হচ্ছে এটা হচ্ছে এখন একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল হয়ে গেল সো আমি যদি এখানে দেখি যে এটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে টাইপের পয়েন্টার এবং আমি যদি চাই যে এর 0তম ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে তাহলে আমাকে এখানে বলতে হবে ওকে আমি চাচ্ছি 0তম ইন্ডেক্সটা প্রিন্ট করতে
এবং আমি যদি তার অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাই সেটাও পারবো। আমি তার এখানে অ্যাড্রেসটা প্রিন্ট করছি। এবং আমি মডিফাই অ্যারে করার সময় আমি যখন এ ডবলটা পাস করছি, এখানে আমি বলছি যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার নেবে। এখন যদি ইন্টিজার টাইপের পয়েন্টার নেয়, তাহলে আমাকে এখানে বলতে হবে এটা হচ্ছে একটা ইন্টিজার পয়েন্টার 0 এবং এর অ্যাড্রেসটা হচ্ছে ইন্টিজার টাইপের পয়েন্টার। এবং আমি এখানে একটা ইন্টিজার টাইপের যে পয়েন্টার আছে তার 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখব এই যে 0তম ইন্ডেক্স তার ভ্যালু হচ্ছে 1 এবং তার অ্যাড্রেস হচ্ছে এটা। এবং এখানে যখন পাস করেছে তার ভ্যালু হচ্ছে 1 এবং তার অ্যাড্রেসটা হচ্ছে সেম। তার মানে এইটা যে মেমোরিটা কনজিউম করে আছে এ ডবল আর, সেই মেমোরি অ্যাড্রেসটাই আমার এখানে হচ্ছে পাস হচ্ছে। এরপর আমি যখন মডিফাই অ্যারে নিয়ে কাজ করছি, অর্থাৎ আমি যখন 0তম ইন্ডেক্সের ভ্যালুটা 5 করে দিচ্ছি, সেটা ইম্প্যাক্ট এই অ্যারের মধ্যে আসে পড়ছে। অর্থাৎ আমরা দেখলাম আমরা যদি অ্যারের মধ্যে নর্মালি যদি অ্যারে পাস করি তাহলে তার ভ্যালু কপি হয়ে পাস হয়। এবং এতে যেটা হয়, কপি করলে যে আমাদের মেমোরি একটা জায়গা নতুন করে সে কনজিউম করে। তো আমি যদি চাই যে না, আমার নতুন জায়গা কনজিউম করার দরকার নেই, আমি এক্সিস্টিং যে মেমোরিটা আছে সেটাকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি পয়েন্টার দিয়ে পাস করতে পারি। সো আমরা দেখলাম যে আমরা কীভাবে অ্যারেতে পয়েন্টার ইউজ করতে পারি। এরপর আমরা দেখব যে আমরা কীভাবে স্লাইসে পয়েন্টার ইউজ করতে পারি।